মহান আল্লাহ জানিয়েছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ও নবী, পৃথিবীতে এমন কোন গোষ্ঠীকে আপনি পাবেন না, এমন কোন ব্যক্তিকে আপনি পাবেন না ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যিনি বা যারা ঈমান এনেছেন আল্লাহর উপর, পরকাল দিবসের উপরে, আবার তারাই আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনদের সঙ্গে শত্রু, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমনদের সঙ্গে বন্ধুত্ব করেছেন। না 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 না, এমন কোন গোষ্ঠীকে পৃথিবীতে আপনি পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহ আল্লাহর রাসূলের দুশমন যদি হয় ওদের বাবা, তবুও ওরা ওদের বাবার সঙ্গেও দোস্তি করবে না। সুবহানাল্লাহ বলতে পারেন? আর একটু মন খুলে, থিওরি কোরআনের থিওরি। হ্যাঁ, আমার অনেকে বলে রজব আলী সাহেব ওয়াজ এমন ভাবে করে মনে হয় জানো যে কোরআন শরীফ এক্ষুনি নাযিল হয়েছে। আমার নামে লোকে বলে বেড়ায় কোরআন শরীফের আয়াত তোমরা পড়ে বুঝতে পারো না তাই, অথবা ঠিকঠাক জনগণের কাছে উপস্থাপন করতে পারো না তাই। নইলে সাহাবীদের কাছে কোরআন যেমন 1400 বছর পরে নূরপুর চাপালির মুসলমানদের কাছে কোরআন তেমন পুরাতন হয়ে গেছে কোরআন। জোর করে বলেন, তাহলে কোরআন যেমন ছিল তেমন। হ্যাঁ, 1500 বছর আগের মানুষের চরিত্রের দস্তুরটি যে কোরআন ধরে দিতে পারে, 1500 বছর পরে চাপালি গ্রামের মুসলমানের দস্তুরটি কোরআন তেমন ধরে দিতে পারে। কি চ্যাম্পিয়ন করে বললেন আল্লাহ। তোর বাবা যদি ইসলামের দুশমন হয়, তুই তোর বাবার সঙ্গে সম্পর্ক রাখতে পারবি? তোর বাবা যদি হকের বিরোধিতা করে, ইনসাফের বিরোধিতা করে, আদালতের বিরোধিতা করে, তোর বাবার সঙ্গে তুই ঈমান আনার পরে বন্ধুত্বের সম্পর্ক, দোস্তির সম্পর্ক রাখতে পারবি? যেটুকু পারবি ওটা পিতা পুত্রের সম্পর্ক, এর চেয়ে বেশি না। এই আয়াত কেন নাযিল হয় জানেন? শুনলে তাক লেগে যাবে, চোখ মোটা হয়ে যাবে। আল্লাহ পাকের কোরআন কি চ্যাম্পিয়ন করে বলে দিল, ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ওয়ালাউ কানু আবাহুম, মহান আল্লাহ জানিয়েছেন ওই ইসলামের দুশমন যদি হয় তাদের বাবা। মহান আল্লাহ আবার জানিয়েছেন আও আবনাহুম, কিংবা ইসলামের ওই দুশমন যদি হয় তাদের বেটা। না 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 না, তবুও মুসলমানরা তাদের বেটার সঙ্গে সম্পর্ক রাখবে না। ও বাবাজিরা ভাইরা, আও আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কিংবা যদি ইসলামের ওই দুশমন হয়, মুসলমানদের কোন রক্তের ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কেবল মাত্র হকের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য, আদালতের জন্য, ইনসাফের জন্য, আও আবনাহুম আও ইখওয়ানাহুম, তাদের ভাই হলে মুসলমানেরা ওই ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আও আশিরাতাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অথবা তারা যদি হয় মুসলমানদের কোন নিকটাত্মীয়, তারা যদি হয় মুসলমানদের শালা বাবু, অথবা মুসলমানদের দুলা ভাই, অথবা মুসলমানদের মামা, অথবা মুসলমানদের ভাগনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, তবুও মুসলমানের সঙ্গে তাদের বন্ধুত্ব আর দোস্তির কোন সম্পর্ক থাকতে পারে না। ও বাবাজিরা ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন। 1 নম্বরে বলেছেন, ইসলামের ওই দুশমন যদি হয় তাদের বাবা। না 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 না,
বাবার সঙ্গে সম্পর্ক থাকতে পারে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন আওয়াবনাহুম, ইসলামের ওই দুশমন হতে পারে মুসলমানদের বেটা। না 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 না, মুসলমানরা ওই বেটার সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম আও ইখওয়ানাহুম, অথবা হতে পারে মুসলমানদের ওরা মুসলমানদের কোন ভাই, মুসলমানদের কোন ভাই ইসলামের দুশমনি করলে না 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 না, মুসলমানরা তার সাথেও সম্পর্ক রাখতে পারে না। ও বাবাজিরা ভাইরা, মনে রাখুন, শেষ বেলায় আমার আল্লাহ আলাদা আলাদা করে না বলে সবাইকে এক কথায় ঢুকিয়ে দিয়ে বললেন আশিরাতাহুম, অথবা হতে পারে মুসলমানদের কোন নিকটাত্মীয়। না 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 না, মুসলমানেরা তাদের নিকটাত্মীয়ের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার ঈমানওয়ালারা শোনো, তোমরা যদি ইসলামের দুশমন তোমার বাবাকে পরিত্যাগ করতে পারো, ইসলামের দুশমন তোমার বেটাকে পরিত্যাগ করতে পারো, ইসলামের দুশমন তোমার ভাইকে পরিত্যাগ করতে পারো, ইসলামের শত্রু তোমার নিকট আত্মীয়কে পরিত্যাগ করতে পারো, তোমার হকের পথে অন্তরায় সৃষ্টি হয়ে দাঁড়ায়, তোমার সত্যের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়, তোমার আদালত ন্যায় পরায়ণতা আর ইনসাফের পথে বাধা হয়ে দাঁড়ায়, এরকম ব্যক্তি তোমার বাবা কিংবা বেটা কিংবা ভাই কিংবা আত্মীয় কিংবা আপনজন হলেও যদি তাদের সঙ্গে তোমরা বন্ধুত্ব না রাখো, কেবল আল্লাহর রাসূলের মহব্বতের খাতিরেই যদি তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারো, মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তবেই তো আল্লাহ তার কুদরতি হাত দিয়ে ঈমান তোমাদের কলিজায় লিপিবদ্ধ করে দিবেন। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, কাতাবা মানে লিখে দেওয়া। আল্লাহ বলতেছেন, যদি তুই সত্যের জন্য, ইনসাফের জন্য, আদালতের জন্য তোর এই রক্তের সম্পর্কগুলোকে ত্যাগ করতে পেরে আমাকে আর আমার নবীকে খুশি করতে পারিস, আমার এই কুদরতি যে হাত আছে, এই হাত দিয়ে আমি তোর কলিজায় ঈমান লিখে দেব। আর একটু মন খুলে, আরে সেদিন বক্সরা এসে বলেছিলাম, আর একবার বলি, হ্যাঁ না বলেন, বক্সরায় বলেছিলাম, তা সে খুব বেশি সময় পেয়ে উঠিনি, মানে একদম লাস্ট টাইম তো কোথায় কি বলি মোটামুটি তো মনে থাকে। তো বক্সরায় ওই মাঝখানে একটা কি পাড়ায় ছিল, হ্যাঁ ওখানে বলেছিলাম, রসুলের জমানায় ফাতেমা নামের এক মেয়ে চুরি করে। নাম কি সবার বলতে হবে না, লস করবো না। ফাতেমা নামের একটা মেয়ে কি করে, চুরি করে। তখন নবীর উপরে বিধান নাজেল হয়ে গেছে, চোর পুরুষ নারী যেই হোক ধরা পড়লেই চোর পুরুষ হোক আর নারী হোক ধরা পড়লেই, এই আয়াত তখন নাজেল হয়ে গেছে। আর এই ফাতেমা খুব উঁচু বংশের মেয়ে। আরে বাবা, নবীর বেটি বিশ্ব নবীর মেয়ে ফাতেমা না, মদিনার এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতেমা। আচ্ছা, চুরি করেছে, ডন্ট মাইন্ড, কিছু যদি মনে না করেন। আর একটা কথা বলি, এই সমাজে এক্ষুনি যা দেখতেছেন, প্রভাবশালী লোকেরা বা প্রভাবশালী লোকেদের পরিবারের কেউ অন্যায় করলে তার বিচার হয়? নেতার ছেলে যদি ধর্ষণ করে, পুলিশ সহজে ধরার সাহস পাবে? নিতান্ত পার্থবাবুর মতো যেদিন পাপ বড্ড ফুরিয়ে আসবে, আমার কথা বুঝতে পারেনি, সেই যে পেট মোটাটা একটা ছিল না, আরে হ্যাঁ না বুঝতে পারতেছেন নাকি?
যেদিন বড্ড পুরি আসবে সেদিন আর রাম রহিমের মতো যেদিন পাপ বিরাট পুরি আসবে সেদিন আর কেউ কেউ ওটা আল্লাহর মায়ের। নইলে সব যুগেই দেখবেন প্রভাবশালী লোকেরা অন্যায় করে, তার কোনো বিচার, আর বিচার করবে কেনা? গ্রামের গরিব লোক ভ্যান চালায় হইতি, ওরে তো এক চড় মেরে কান লাল করে দেবে। হ্যাঁ না বলে না, এক চড় মারবে তার চোখ পর্যন্ত ব্যথা হবে। উফ, আর একটু জোর মারলে চোখটা যেত। বেশি বেয়াদবি করলি ঠুস করে একটা আওয়াজ হবে, পরের দিন মিনা ভাই এসব কথা বলাও যে মুসিবত, মগর আমার তো বলা মুখ বলি ফেলি। মদিনার ফাতেমা নামনি মেয়েটা চুরি করেছে, প্রভাবশালী ঘরের মেয়ে যদিও, রাসূল সাহাবীদের ডাক দিয়ে বলেছেন ধরো হাত কাটো। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে, কার মেয়ে দেখেছে? আর জোর করে বলতেছেন না কেন? কার মেয়ে দেখেছে? কোন বংশের মেয়ে দেখেছে? ইসলাম বংশ মর্যাদাকে কেয়ার করে, ইসলাম ধনাত্মটাকে কেয়ার করে। রাসূল বলেছেন হাত কাটো। সাহাবারা হাত কাটার আগে বসে পড়েছে আলোচনায়, কি হবে এখন? হাত কাটবে না ফের নবীর কাছে যে পেরেটেরে করবে? যদি শাস্তি যদি একটু হালকা হয়, যদিও তবুও ধনী পরিবারের মেয়ে, উঁচু গোষ্ঠীর উঁচু বংশের মেয়ে, একটু ভাবুন না আপনি। তা সবাই মিলে সিদ্ধান্ত নেছে, সাহাবীরা বলে না হাতটা এখন না কেটে নবীর কাছে আর একবার যাওয়াই যাক, দেখা যাক নবী কি বলে। তো কে যাবে নবীর কাছে এই কথা বলতে? সাহস হচ্ছে না কারোর। তো রাসূলের বাড়ির এক পোষা ছেলে ছিল, তার নাম জায়েদ। জায়েদের ছেলের নাম ওসামা। জায়েদ নবীর পোষ্যপুত্র, আর এই পোষ্যপুত্রের বেটার নাম ওসামা। একসাথে ওসামা বিন জায়েদ। রাসূল তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন। সবাই ওসামাকে ডেকে বলল, ওসামা নবী না তোর বিরাট ভালোবাসে, তোর খুব কষ্ট করে, তোর না খুব ভালোবেসে আদর করে, তোর 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 মুখমণ্ডলে নবীর সোহাগ বারা অনেক চুম্বন লেগে আছে, নবীর ঠোঁট লেগে আছে, তুই গেলে নবী তোর সুপারিশটা কবুল করতে পারে। আর ওসামা একটু বয়সে কাঁচা, ততটা বুঝিনি, জি ওসামা রাজি হয়ে গেছে। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূলের সাহাবী হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের নবীর দরবারে চলে এলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ও আমার সাহাবী ওসামা, কিছু বলবার জন্য এসেছো নাকি? হযরত ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলবার জন্যই তো এসেছিলাম, কিন্তু আমার বড় ভয় হয়, হুজুর আমার দাবিটা আপনার দরবারে মঞ্জুর হবে কিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাই চাইছিলাম আপনি আমায় আগে কথা দিবেন, আমার দাবি আপনার দরবারে মঞ্জুর হবে, আমার সুপারিশ আপনার দরবারে মঞ্জুর হবে। চাইছিলাম হুজুর আপনি এই ওয়াদাটা আমার সাথে করুন। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামা ইবনে যায়েদকে বললেন, ওসামা না 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 না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দাবি না শোনা পর্যন্ত অ্যাডভান্স আমি তোমার আবেদন কবুলের কোনো ওয়াদা দিতে পারবো না, কোনো প্রতিশ্রুতি দিতে পারবো না। ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আগে আমার ওয়াদা করবেন, আমার সুপারিশটা আপনার দরবারে আপনার আদালতে মঞ্জুর হবে, তারপরে আমি সুপারিশ করব। নবী আমার আবার নাকচ করে দিলেন, ওসামা পারবে না, তোমার নবী পারবে না, অ্যাডভান্স তোমার জন্য ওয়াদা দিতে পারবে না। আমি নবী জানি না তুমি আমার কাছে কি সুপারিশ করবা। ও বাবাজিরা বাবা, ওসামা ইবনে যায়েদ আবার বললেন, ইয়া
রাসূলুল্লাহ আপনি আগে ওয়াদা করুন আমার আবেদনটা আপনি মঞ্জুর করবেন, আমার সুপারিশটা আপনি কবুল করবেন। নবী আমার আবারও বললেন ওসামা ওসামা তোমার সুপারিশ কবুল করার অ্যাডভান্স আমি নবী কোনো ওয়াদা করতে পারি না, জানি না তুমি আমার কাছে কি সুপারিশ করবা, কি আবেদন করবা, আমি নবী কবুল করতে পারবো কিনা ভেবে দেখবো। ও মামাজিরা বাবা হযরত ওসামা ইবনে যায়েদ আমার বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার সুপারিশটা একটু মঞ্জুর করুন, আমার আবেদনটা একটু মঞ্জুর করুন, হুজুর ওয়াদাটা করুন, আমার আবেদনটা আমি করে ফেলি, সুপারিশটা আমি করে ফেলি। ও মামাজিরা বাবা নবী আমার বললেন ও আমার সাহাবী ওসামা ইবনে যায়েদ তোমার সুপারিশ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে না যায়, তোমার সুপারিশ যদি নবীর সুন্নাতের বিরুদ্ধে না যায়, নবীর হাদিসের বিরুদ্ধে না যায়, নবীর কায়েম করা নবীর প্রতিষ্ঠিত নীতি নৈতিকতা নিয়ম তরিকার বিরুদ্ধে না যায়, তোমার সুপারিশ যদি কোনো অ্যান্টি সোশ্যালের পক্ষে না হয়, ও আমার সাহাবী ওসামা ইবনে যায়েদ তোমার সুপারিশ যদি আল্লাহর আইনের এগেইনস্টে না হয়, তোমার নবীর তরিকার এগেইনস্টে না হয়, তোমার নবী অবশ্যই তোমার সুপারিশ মঞ্জুর করবেন। ও আমার সাহাবী ওসামা ইবনে যায়েদ তোমার সুপারিশ যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে চলে যায়, নবীর সুন্নাতের বিরুদ্ধে চলে যায়, ইসলামী তরিকার বিরুদ্ধে চলে যায়, তোমার সুপারিশ যদি ইসলামী কানুনের বিরুদ্ধে চলে যায়, তোমার সুপারিশ যদি দুনিয়ার কোন অ্যান্টি সোশ্যাল কোন সমাজ বিরোধীকে বাঁচানোর জন্য হয়, কোন অপরাধীকে বাঁচানোর জন্য হয়, তোমার সুপারিশ যদি কোন অপরাধীকে শাস্তি না দেওয়ার জন্য হয়, ও আমার সাহাবী ওসামা ইবনে যায়েদ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম তোমার সুপারিশ তোমার নবীর আদালতে মঞ্জুর হবে না। বুঝতেছেন কথা? নবী বললেন তোর সুপারিশ যদি কোনো পাপীর বিরুদ্ধে না যায়, তোর সুপারিশ তোর নবীর আদালতে কবুল হবে। তোর সুপারিশ যদি কোন সমাজ বিরোধী কোন অ্যান্টি সোশ্যালের পক্ষে কথা বলে, কোন অপরাধীকে শাস্তি হালকা করার পক্ষে যদি তোর সুপারিশ কথা বলে, তোর নবী মুহাম্মদ কসিম কালেও তোর সুপারিশকে মঞ্জুর করতে পারে না। এবার তোর যা বলার আছে বলতে পারিস। বলুন এতটা বলার পরে ওসামা ইবনে যায়েদ আর মুখ খুলবে? সাহস হবে? বোকার মতো দাঁড়িয়ে আছে ওসামা ইবনে যায়েদ মাথা নিচু করে। নবীজি বললেন বলো। ওসামা ইবনে যায়েদ বললেন হুজুর বলবার মতো নো কন্ডিশন, কোনো কন্ডিশন নেই হুজুর। এসেছিলাম তো ওই মদিনার যে মেয়েটা চুরি করেছে ওর পক্ষাবলম্বন করে ওর শাস্তি লাঘবের জন্য সুপারিশ করতে। আপনি তো তা বলেই দিয়েছেন যে কোনো সমাজ বিরোধীর এগেনস্টে সুপারিশ করতে চাইলে তোমার সুপারিশ নবীর আদালতে মঞ্জুর হবে। হাজিরিনে মজলিস মনে রাখুন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে মসজিদে নববীতে কোন এক ওয়াক্তের আযান হয়ে গেল, নবী আমার মসজিদের ভিতরে চলে গেলেন, সাহাবীরা মসজিদের ভিতরে চলে গেলেন, জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে নিলেন। নবী আমার ইমামতিত্বের মহান দায়িত্ব পালন করলেন। নামাজের পর নবী আমার বললেন ও আমার সাহাবীরা বসে যাও, অল্পক্ষণের জন্য বসে দাও। মসজিদে নববীর মেহরাবে দাঁড়িয়ে মেম্বারে দাঁড়িয়ে আমি নবী কিছু কথা বলবো। আল্লাহ নবী সাহাবীরা বসে গেলেন, নবী আমার মসজিদে নববীর মেম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন। মেম্বারের উপরে দাঁড়িয়ে বললেন ও আমার সাহাবীরা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার আগে আল্লাহ পৃথিবীর যত নবী আর রাসূলদেরকে পাঠিয়েছেন, বিগত
বিগত দিনের ওই সমস্ত নবী রাসূলদের উম্মতেরা যেসব পাপের কারণে ধ্বংস হয়েছে, যেসব গুনাহের কারণে ধ্বংস হয়েছে, তাদের ভিতরের মারাত্মক একটি গুনাহ ছিল। আল্লাহ পাকে নবী বললেন, ওদের ভিতরের কোন ধনাঢ্য পরিবারের কেউ যদি অন্যায় করত, আল্লাহ পাকে রাসূল বললেন তারা কুহু, ওরা তাকে ছেড়ে দিত শাস্তি না দিয়ে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবার বললেন, কিন্তু যখন ওইজা সারাকা ফীহিমুদ দাঈফু, কোন দুর্বল লোকে যখন চুরি করত, দুর্বল লোকটাকে ধরে ওরা 16 আনার জায়গায় 18 আনা শাস্তি দিত। কিন্তু সম্ভ্রান্ত পরিবারের কেউ চুরি করলে ওরা তাকে ছেড়ে দিত, কোনো শাস্তি দিত না। ও বাবাজিরা বাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে অপরাধের দায়ে আল্লাহ বিগত নবীর উম্মতদেরকে ধ্বংস করে দিয়েছেন। আজ আমি বিশ্ব নবী আমার উম্মতের ভিতরে যদি ওই একই অপরাধ জায়গা পায়, তোমরাও যদি সমাজের গরিবদেরকে শাস্তি দাও, গরিব অপরাধ করলে যদি শাস্তি দাও, ধনী অন্যায় করলে যদি শাস্তি না পায়, তোমরাও যদি বিগত নবীর উম্মতদের মতো পাপে জড়িয়ে যাও, আমার বড় ভয় হয় আল্লাহর আযাব আর গজবে পড়ে তোমরাও ধ্বংস হয়ে যাও কিনা। ও বাবাজিরা বারা, এরপরে নবী আমার মসজিদে নববীতে আরো বজ্র নিনাদ কণ্ঠে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আজ মদিনার ফাতেমা নামনি মেয়েটা চুরি করলো, সম্ভ্রান্ত ঘরের পরিবারের মেয়ে ফাতেমা চুরি করলো, তোমরা তাকে শাস্তি দিবে কি দিবে না? হাত তোমরা কাটবে কি কাটবে না? আলোচনা অনেক দূর গড়িয়েছে, আমার কাছে তোমরা সুপারিশকারী পর্যন্ত পাঠিয়েছো। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতিরা মনে রাখো, লাবান্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, মদিনার ওই সম্ভ্রান্ত পরিবারের ফাতিমা না চুরি করে আমার বেটি, আমার মেয়ে, আমার কন্যা ফাতিমা যদি চুরি করত, আমার বেটি ফাতিমার হাত কাটার দায়িত্ব আমি নবী তোমাদের উপরে চাপিয়ে না দিয়ে লাকাতাতু ইয়াদাহা, আমি বিশ্ব নবী আমার বেটি ফাতিমার হাত আমি নিজেই কেটে দিতাম। আর একটু মন খুলে বলেন, এর নাম ইসলাম? এর নাম কি? জোর করে বলেন। তোমার পরিবারের লোক হলে ছাড় পাবে? জোর করে। আমার পরিবার হলে ছাড় পাবে? এর নাম ইসলাম? বিশ্বের দরবারে দাঁড়িয়ে জি যে 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 হুকুমত হযরত মুহাম্মদ কায়েম করেছেন, যে যে সাম্রাজ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, আজও তা পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। আর একটু আরো জোর করে বলেন। ভাই, এটাই আজকের সমাজে আপনি কায়েম করতে যান। লোকে আপনার পক্ষে আছে না বিপক্ষে আছে? তোরে আমি ভোট দিলাম আর আমার ভাই অন্যায় করেছে, তোর নামে আমি জিন্দাবাদ দিয়ে বেড়াই, আমি তোর নামে জিন্দাবাদ দিয়ে বেড়াবো, আর আমার ভাই অন্যায় করেছে তুই শাস্তি দিবি, আর আমি তোর ভোট দেবো? হ্যাঁ না বলবেন তো? না বুঝে বলেছো দোস্ত? হাজরিন, এইটাই তো চলতেছে সমাজে। আমি আপনার নামে জিন্দাবাদ দেবো, আর আমার ভাই অন্যায় করলেও আপনি ছেড়ে দেবেন না। ইয়ে কবি হো সকতা নেই। চললুম গো, ব্যাক নয়, গো।
কাইম সাহেব রজব আলী সাহেবরা এই জিনিস সমর্থন করা লোক আপনাদের বিবেচনায় কুলালি আপনারা জিন্দাবাদ দেবেন, তাতে রজব আলী সাহেব আর কাইম সাহেবের কি? তবে দাড়ি যখন সব এক জায়গায় থাকে তেল পায় তো? আরে হ্যাঁ না বলেন, দাড়ি যাদের আছে আমার সাথে কথা বলেন। এই যে দাড়িগুলো আপনার চামড়ার সাথে লেগে আছে এক জায়গায়, পরস্পর গেতে আছে, এ তেল পায় তো? হ্যাঁ না তাও বলেন। তেল পায় না, সাবান পায় না, চিরুনি পায় না, আসলাতি আসলাতি যেটা উঠে যায় ওর জায়গা কথা বলেন, ওর জায়গা ও যতদিন এক জায়গায় ছিল ততদিন এখন